নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর। বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদেরকে ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। তার লাইভ প্রমাণ দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন, টাকা যে ঢুকেছে তার প্রমাণটা দেখাচ্ছি। এনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই এসএমএস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে লেখা রয়েছে ডিয়ার কাস্টমার আইএনআর, এনার 2108 টাকা ক্রেডিট হয়েছে। দিয়ে এখানে ইয়োর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে এবং 12/11/2024 তারিখে ওনার টাকা ঢুকেছে এনইএফটির মাধ্যমে। উইথ ইউটিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে বাই বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ ওনার যে বিমা কোম্পানি। বর্তমানে আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যারা বাংলা শস্য বিমা প্রকল্পে যুক্ত, সেই বিমা কোম্পানির নাম হচ্ছে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স। সেই কোম্পানির তরফ থেকে টাকাটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। সুতরাং এই যে টাকাগুলো ঢুকছে, এটা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকছে। এবার এটা কোন সিজনের টাকা না, 2024 সালে খরিফ সিজনের যে আবেদনগুলো আপনারা জমা দিয়েছিলেন সেই টাকাগুলোই কিন্তু ঢুকছে। মূলত যারা প্রথমের দিকে আবেদন জমা দিয়েছিল এবং যাদের বন্যা বা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছিল, ঘূর্ণিঝড় ডানার একটা ক্ষতি, আর একটা হচ্ছে ঘূর্ণিঝড় ডানার আগে বন্যা বা অতিরিক্ত বৃষ্টির জন্য ক্ষতি হয়েছিল। তো মূলত ঘূর্ণিঝড় ডানার আগে যাদের ক্ষতিটা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে। আর ঘূর্ণিঝড় ডানার ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ বর্তমানে চলছে, রিপোর্ট জমা চলছে এবং ঘূর্ণিঝড় ডানার ক্ষতিপূরণের টাকাগুলো কিন্তু ডিসেম্বর মাসের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো মূলত এখন যে টাকাগুলো ঢুকছে এগুলো হচ্ছে ঘূর্ণিঝড় ডানার আগে যে ক্ষতিগুলো হয়েছে খরিফ সিজনে, তার টাকাগুলো কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে। তো আপনারা যারা প্রথমের দিকে বিমা করেছিলেন, যাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, আপনাদের যদি ক্ষতি হয়ে থাকে আপনারা কিন্তু খুব শিগগিরই আবার টাকা পেয়ে যাবেন। 12 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। আরেকটা বিষয়, একদিনে সব কৃষকদেরকে টাকা দেওয়া হয় না, ধাপে ধাপে কৃষকদেরকে টাকা দেওয়া হয়। সেক্ষেত্রে যদি আপনার টাকা না ঢুকে আপনি অপেক্ষা করুন, খুব শিগগিরই আপনার টাকা ঢুকে যাবে। আর টাকার পরিমাণ কিন্তু অনেকটাই কমেই ঢুকবে, কারণ খরিফের টাকা খুব একটা বেশি ঢোকে না। আমরা বিগত আগের বছরগুলো দেখে এসেছি আলুর ক্ষতিপূরণ রবি সিজনে তার কিন্তু টাকা একটু বেশি ঢুকে, তবে খরিফের টাকা একটু কমই ঢুকে। তো সেক্ষেত্রে কম ঢুকলে কিছু করার নেই। আপনার যেমন জমি যেমন ক্ষতি হয়েছে, আপনার এলাকায় কত % ক্ষতিপূরণ ডিক্লেয়ার হয়েছে তার উপর নির্ভর করছে আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন। তো আপনারা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে, কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। পরবর্তী এই নিয়ে যা কিছু আপডেট আসবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানাতে থাকবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।